উত্তরের জনপদ কুড়িগ্রাম জেলায় নদ নদীর সংখ্যা ১৬টি। ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা ও দুধকুমার সহ জেলার ছোট বড় সব নদ নদী জেলার সব উপজেলার উপর দিয়ে প্রবাহমান। জেলার মূল ভূখণ্ড ২০০০ বর্গ কিলোমিটারের মধ্যে এসব নদ নদীর দৈর্ঘ্য ৩৩৬ কিলোমিটার। এসব নদীর মধ্যে আছে ৪০০-র বেশি চরাঞ্চল, যেখানে বসবাস করে প্রায় ৮ লাখ মানুষ। খরা, বন্যা ও নদী ভাঙনের সঙ্গে লড়াই করে বাঁচে এ অঞ্চলের বাসিন্দারা। তবে নদ নদীর গভীরতা কমে যাওয়া ও নাব্যতা সংকটে এসব এলাকার মানুষের জীবন ও জীবিকায় বড় ধরনের প্রভাব পড়েছে। শুষ্ক মৌসুমে নদ নদীগুলো শুকিয়ে বিশাল ধুধু বালুচরে পরিণত হয়। পানি না থাকায় মাছ ও জীববৈচিত্র্য পড়েছে হুমকিতে। আবার অল্প বৃষ্টিতে হচ্ছে বন্যা, এতে লোকালয়ে ঢুকে পড়ে পানি। অন্তহীন দুর্ভোগ পোহাতে হয় চর অঞ্চলের মানুষকে। এখন তো গভীরতা নাই, নদীর পানি কমে গেছে, ওই জন্য মাছ নাই। গভীরতা যদি নদী বেশি থাকে তাহলে ওই নদী ভাঙন কম হয়, পানির স্রোত চলে বেশি। আর গভীরতা যখন কম হয় তখন নদীর কিন্তু পানির স্রোত চলে বেশি, চাষড়া নদীতে ধার বেশি পড়ে আর চর ভাঙে বেশি। যেটুক জায়গা আছে ওইটুক জায়গা সবাই মিলে ঘিরে বেড়ে থাকি, খুব সমস্যায় থাকি আমরা। চর জমিতে বন্যা হলে অনেক কষ্ট হয়। চড়া হয়ে গেছে, নদীর গভীর কম, এই জন্যই বর্তমান পানির স্রোতটা বেশি, পানিটা চড়া হয়ে গেছে, নদীটার পানি তাড়াতাড়ি ভাঙে। অনেক হাজার হাজার ঘর বাড়ি ভাঙছে। এখন নদীতে মনে করো ভাঙে ৩-৪ দিন, ফিরে একদিন থামে, ফির ভাঙে। অনেক বস্তা দেশে কাম হয় না। অনেক দূরে ছিল, এখন নদীতে এবার আমার বাড়ি ভাঙে দেবে। সংকট নিরসনে সব নদ নদীর সীমানা চিহ্নিত করে বিজ্ঞানসম্মত উপায়ে খনন ও অববাহিকা কেন্দ্রিক নদী পরিচর্যার ব্যবস্থা গড়ে তোলার কথা জানান বিশেষজ্ঞরা। যে নদী গভীরতা তৈরি করবার চেষ্টা করেছে সেখানে বিজ্ঞানসম্মতভাবে না করার কারণে ওখানে অর্থ তো স্রূপ হয়েছে, কিন্তু ওখানে নদীর কোনো উন্নতি হয় নাই। এই নদীগুলোকে বাঁচিয়ে রাখতে হলে, আমাদের এখানকার কৃষি অর্থনীতিকে টিকিয়ে রাখতে হলে, জীববৈচিত্র্যকে বাঁচাতে হলে প্রত্যেকটা নদী আলাদা আলাদাভাবে খনন করাটা অত্যন্ত জরুরি। ছোট ছোট নদ নদী খননের পাশাপাশি বড় নদী রক্ষায় কাজ করা হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। কুড়িগ্রাম জেলায় আমাদের ৬৪ জেলার ছোট নদী খাল জলাশয় খনন প্রকল্পের আওতায় ছোট নদী এবং খাল আমরা খনন করেছি ইতিমধ্যে। এছাড়া আমাদের বড় নদী নিয়ে বেশ কিছু ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। সেই স্টাডির প্রেক্ষিতে আমরা নদী খননের যদি প্রস্তাবনা আসে সুপারিশের প্রেক্ষিতে আমরা প্রকল্প প্রণয়ন করতে পারবো। পলি জমে প্রতি বছর নদীর বেডে চর পড়ছে এবং এগুলো খননের প্রয়োজন রয়েছে। বিভিন্ন ডিপার্টমেন্ট ইতিমধ্যে ধরলা, দুধকুমার খনন করছে। আমাদের স্টাডির প্রেক্ষিতে আমরা বাকি ব্যবস্থা নিতে পারব। ভারতের কাছ থেকে পানির হিস্সা ও নদী শাসনই ঠেকাতে পারে বিপর্যয়, রক্ষা করতে পারে জীববৈচিত্র্যকে, এমনটাই মত সুশীল সমাজের। নিউজ ডেস্ক, দেশ টিভি।